وأفضل قومه مروعة وأحسنهم خلقا وأكرمهم حسبا وأحسنهم جوارا সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের চরিত্র তুলে ধরেছেন। রাসূল যৌবনকালে কেমন ছিলেন? ও দুনিয়ার যুব সমাজ, শুনে রাখো, তোমার বয়সটা যদি যৌবনকালে থাকে রাসূলের যৌবনকালের গুণাবলীর সাথে মিলিয়ে নাও, তাহলেই তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা হবা। আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফদালা কওমিহি মুরুআতান, রাসূল ছিলেন তার গোত্রের মধ্যে সবচেয়ে বীরত্বের অধিকারী। রাসূল অন্যায়কে ভয় পেতেন না, বীরত্বের অধিকারী ছিলেন, সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। 1 নম্বর রাসূলের গুণ ছিল আফদালা কওমিহি মুরুআতান, গোত্রের মাঝে, কওমের মাঝে তার গোত্রে তিনি বীরত্বের অধিকারী ছিলেন। ওয়া আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন সবচেয়ে উত্তম। চরিত্রের মধ্যে কোনো কালি ছিল না, দাগ ছিল না, কোনোদিন কোনো কলঙ্ক ছিল না, চরিত্রটা ছিল নিষ্কলুষ, পবিত্র। ওয়া আহসানুহুম খুলুকা, নবীর চরিত্রটা বড় মহান চরিত্র ছিল। এর দলিল আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় দিচ্ছেন, কুরআনুল কারীমের 29 নম্বর পারার 30 নম্বর 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলম এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রেরণ করেছি, আপনি মহান চরিত্রের উপর আদিষ্ট আছেন। রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের 2 নম্বর গুণ বর্ণনা করেছেন, তিনি ছিলেন উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী। 3 নম্বর, ওয়া আকরামাহুম হাসাবা, বংশের দিক থেকে তিনি ছিলেন সবচেয়ে উঁচু বংশের, মর্যাদাপূর্ণ বংশের। 4 নম্বর, ওয়া আহসানুহুম জিওয়ারা, প্রতিবেশীর দিক থেকেও তিনি ছিলেন উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। আজকালকে আমাদের সমাজে প্রতিবেশী দেখা যায় দুনিয়ার সব জায়গায় সে ভালো, কিন্তু তার জ্বালায় প্রতিবেশী পাশের ঘরের লোক থাকতে পারে না। সব জায়গায় সে ভালো, কিন্তু প্রতিবেশীর কাছে সে খারাপ। লম্বা আলোচনা আছে। রাসূল বলেন, তোমার সার্টিফিকেট যদি তোমার প্রতিবেশী দেয় তুমি ভালো, তাহলে তুমি ভালো। প্রতিবেশী যদি বলে তুমি খারাপ, তাহলে তুমি খারাপ। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের 4 নম্বর গুণ বর্ণনা করেন, ওয়া আহসানুহুম জিওয়ারা, রাসূল প্রতিবেশী হিসেবে ছিলেন সবচেয়ে উত্তম প্রতিবেশী। কেমন প্রতিবেশী? রাসূল বলেন, তুমি যদি কোনো গোশত রান্না করো, গোশতের ঘ্রাণ পাশের বাড়িতে যেতে পারে, তুমি গরিব হতে পারো, গোশত কম রান্না করেছো, একটু ঝোল বাড়ায়া দাও যেন পাশের বাসায় দিতে পারো, একটু ঝোল বাড়ায়া দাও। তাও প্রতিবেশীকে গোশতের ঘ্রাণে কষ্ট দিও না, তাকে কিছু দাও। এমন একজন প্রতিবেশী ছিলেন রাসূল। 5 নম্বর, ওয়াসদাকুহুম হাদিসা, কথা বলার ক্ষেত্রে রাসূল ছিলেন সত্যবাদী, সবচেয়ে সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, ওয়াসদাকুহুম হাদিসা, সাদিকুন অর্থ সত্যবাদী, আসদাক অর্থ সবচেয়ে সত্যবাদী। কথা বলার ক্ষেত্রে তিনি সবচাইতে সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী? নিজে তো সবসময় সত্য কথা বলতেন, এজন্য তার ব্যাপারেও কেউ মিথ্যা কথা বলতে গেলে সেটা বলতে পারতো না। আপনি এমন সত্য কথা বলেন, আপনার ব্যাপারে অন্য কেউ যদি কখনো বাইরে গিয়ে কথা বলতে চায়, সে বাধ্য হয়েও মিথ্যা আপনার ব্যাপারে বলতে পারে না। আপনি যদি 2-4টা এদিক সেদিক করেন, তাহলে আপনার ব্যাপারে মানুষ এদিক সেদিক করবে। রাসূলের গুণ ছিল ওয়াসদাকুহুম হাদিসা, কথা বলার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। 6 নম্বর, ওয়াআযামুহুম আমানা, তিনি আমানতদারিতার ক্ষেত্রে মহান ছিলেন। আমানতদারিতার গুণ রাসূলের ভিতরে ছিল। 7 নম্বর, ওয়াআবাদুহুম মিনাল ফাহশি, রাসূল পাপাচার, অশ্লীলতা থেকে অনেক দূরে ছিলেন, কখনো পাপাচারের কাছেও যান নাই। ওয়াল আখলাকুল্লাতী তুদান্নিসুর রিজাল, এবং মানুষের যে সাধারণ বদ অভ্যাস হয়ে থাকে, এই বদ অভ্যাস থেকে রাসূল অনেক দূরে ছিলেন।
সাধারণ বদ অভ্যাস জায়েজ আছে, কিন্তু বদ অভ্যাস আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বন্ধুর সাথে হাসি ঠাট্টা করে দুষ্টামি করে অনেক হাসাহাসি করতেছেন, অনর্থক কাজ, যদিও ওইটা জায়েজ, রাসূল তারপরেও এই অনর্থক কাজ থেকে মানুষের এই বদ অভ্যাসগুলো থেকে দূরে ছিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের এই গুণগুলো বর্ণনা করেছেন। রাসূলের গুণ কেমন ছিল? সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলের উপর যখন ওহী আসলো, 40 বছর বয়স, ওহী যখন আসলো, রাসূল ওহীর ভয়ে প্রকম্পিত হয়ে আছেন, চেহারা লাল হয়ে গিয়েছে। মানুষের কাছে এই ওহীর দাওয়াত নিয়ে যাবেন, মানুষ যদি এটা গ্রহণ না করে, এই দাওয়াতকে যদি মানুষ নতুন মনে করে রাসূলকে মাইর দেয়, এই ভয়ে রাসূল খাদিজার কাছে বলতেছেন, কারণ রাসূলের ওই সময় একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন অনেক মমতাময়ী আদর্শিক স্ত্রী ছিলেন। সবাই আদর্শিক, আবার ভাইবেন না একটা আদর্শিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পেরেশান হচ্ছেন? আল্লাহ আপনার কাছে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন, দাওয়াত দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, সুতরাং দাওয়াত করবেন না। রাসূল খাদিজাকে উত্তর দিচ্ছেন, খাদিজা, আমার ভয় হয় মক্কার মানুষ যদি আমাকে লাঞ্ছিত অপমানিত করে ফিরিয়ে দেয়, আমার দাওয়াত যদি তারা গ্রহণ না করে, তাহলে তো আমি লাঞ্ছিত অপমানিত হব। যদি তারা আমাকে মার দেয়, পিটা দেয়, আমার ভয় হইতেছে। খাদিজা ওই সময় উত্তর দিয়েছিল, সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের বর্ণনা, খাদিজা উত্তর দিয়েছিল, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, বিচলিত হবেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবেন না, মানুষের মাধ্যমে আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনার ভিতরে এই গুণগুলো আছে। 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়ের বোঝা আপনি বহন করে দেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যে আছে আপনি তার জন্য উপার্জন করে দেন, যার কিছুই নাই তাকে আপনি উপার্জন করে দেন। 4 নাম্বার, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যার কিছু নাই, অসহায়, আপনি তার জন্য সাহারা হয়ে যান, আপনি তাকে উপার্জন করেন, আপনি তার জন্য সাহারা হন, তাকে আপনি উপার্জন করে দেন। যেই মানুষটার ভিতরে পরোপকারের গুণ আছে, মেহমানদারির গুণ আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুণ আছে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ এই মানুষটাকে কখনোই লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। আলোচনার খাতিরে সময় যতটুকু কোলায় ততটুকুই তো আলোচনা করার চেষ্টা করি। তারপরও প্রথম সপ্তাহে আমরা আলোচনা শুনেছি জন্মপূর্ব দুনিয়া এবং জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো। দ্বিতীয় সপ্তাহে শুনেছি জন্মের পর কার কার কাছে লালিত হয়ে তিনি বড় হয়েছেন, কার ঘরে তিনি লালিত হয়েছেন। আমরা শুনেছি প্রথমে মার, তারপরে আবার কয়জনের দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে, তারপর তার আম্মাজান কিছুদিন লালন করেছেন, তারপর দাদা আব্দুল মুত্তালিব লালন করেছেন, তারপর চাচা আবু তালেবের কাছে তিনি ফিরে গিয়েছেন। তো ইনশাআল্লাহ আজকে রবিউল আউয়ালের 11তম তারিখ, রবিউল আউয়ালের 11 তারিখ। আজকে আমরা আলোচনা শুনব শুধু নবী জীবনের নয়, একটা মানুষের জীবনের স্বর্ণযুগ, মূল হায়াতের মূল সময়, দামি সময়, গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের আজকে আলোচনা শুনব।
তার যৌবনকালটা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, এগুলো আজকে আলোচনা শুনব। শুরুতেই বলবো, আমরা সবাই জানি যৌবনকালটা অনেক দামি সময়। যৌবনকালে যদি আপনি ভালো চলেন, ভালো কিছু চলার ট্রাই করেন, তাহলে আপনি যৌবনের পরে বার্ধক্যে গেলেও ভালোভাবে চলবেন। যৌবনে যদি অলস হেলায় কাটিয়ে দেন, কোনো কিছুই করলেন না, বেকার থাকলেন, তো বার্ধক্যে গেলে আপনাকে কষ্টটা ডবল করতে হবে। তো যৌবনকালটাকে জন্য হায়াতের জীবনের মূল্যবান সময় ধরা হয়, স্বর্ণযুগ বলা হয়। ঠিক তেমনি ভাবে যৌবনকালটা হায়াতের সময়ের যেমন দামি সময়, তেমনি ভাবে ঝুঁকিপূর্ণ বেশি। এই সময় মানুষ গুনাহ করে বেশি, এই সময় মানুষের দ্বারা অন্যায়, পাপাচার, অশ্লীলতা হয়ও বেশি। যেমনি ভাবে দামি সময়, তেমনি ভাবে আবার ঝুঁকিপূর্ণ সময়ও। এজন্য চেষ্টা করব রাসূলের যৌবনকালটাকে আলোচনা করে আমাদের জন্য এখানে কি মেসেজ আছে সেগুলো জানার জন্য, আমাদের যৌবনকালটা কিভাবে কাটানো যাবে। যদিও রাসূলের যৌবনটা নবুয়তের পূর্বে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তার পূর্বেই কেটেছে। এখন বলতে পারেন, হুজুর, নবুয়তের পূর্বের রাসূলের জীবনীটা কি আমাদের জন্য আদর্শ কিনা? এই কথাটা বলার আগে এটা বলেন, রাসূলের নবুয়তের পরবর্তী যে বয়সগুলো, আগের বয়সের সাথে কোনো পার্থক্য আছে কিনা? এমন যে আগে রাসূল নবুয়ত পাওয়ার পরে ভালো হয়ে গেছেন, নবুয়তের আগে খারাপ ছিলেন না, কল্পনাই করা যাবে না। নবুয়তের আগেও ভালো ছিলেন, আমানতদার ছিলেন, সততা ছিল, সত্যবাদিতা ছিল, নবুয়তের পরেও ছিল। সুতরাং নবুয়তের আগের গুণগুলো রাসূলের কাছে স্টে ছিল, বহাল ছিল। সুতরাং ওগুলো মানতে আপনার কোনো বাধা আছে? কোনো বাধা নেই। এটা বলার দরকারই নাই যে আমি নবুয়তের আগেরটা মানতেছি, ঠিক না, আমি রাসূলের জীবনী মানতেছি, সিরাতকে মানতেছি, বাস এটাই কথা। শুরুতে এই ভুলটা ভেঙে নিলাম। চলুন এবার আলোচনা শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটা কেটেছে মক্কায়। কাফেরদের নির্যাতন, নিপীড়ন নবুয়তের পরে হয়েছে। এর আগে তারা রাসূলকে খুব ভালোই জানত। কিভাবে কেটেছে যৌবনকালের ব্যাপারে সিরাত ইবনে হিশাম এর 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের যৌবনকালের কিছু গুণ উল্লেখ করেছেন। কোন কোন গুণে রাসূল গুণান্বিত ছিলেন তার যৌবনকাল? আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, قال ابن هشام رحمه الله تعالى وأفضل قومه مروعة وأحسنهم خلقا وأكرمهم حسبا وأحسنهم جوارا। সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের চরিত্র তুলে ধরেছেন। রাসূল যৌবনকালে কেমন ছিলেন? ও দুনিয়ার যুব সমাজ, শুনে রাখো, তোমার বয়সটা যদি যৌবনকালে থাকে, রাসূলের যৌবনকালের গুণাবলীর সাথে মিলিয়ে নাও, তাহলেই তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা হবা। আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফদালা কওমিহি মুরুআতান, রাসূল ছিলেন তার গোত্রের মধ্যে সবচেয়ে বীরত্বের অধিকারী। রাসূল অন্যায়কে ভয় পেতেন না, বীরত্বের অধিকারী ছিলেন, সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। 1 নম্বর রাসূলের গুণ ছিল আফদালা কওমিহি মুরুআতান, গোত্রের মাঝে, কওমের মাঝে তার গোত্রে তিনি বীরত্বের অধিকারী ছিলেন। ওয়া আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন সবচেয়ে উত্তম। চরিত্রের মধ্যে কোনো কালি ছিল না, দাগ ছিল না, কোনদিন কোনো কলঙ্ক ছিল না, চরিত্রটা ছিল নিষ্কলুষ, পবিত্র। ওয়া আহসানুহুম খুলুকা, নবীর চরিত্রটা বড় মহান চরিত্র ছিল। এর দলিল আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় দিচ্ছেন, কুরআনুল কারীমের 29 নম্বর পারার 30 নম্বর 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা।
কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলম এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রেরণ করেছি, আপনি মহান চরিত্রের উপর আদিষ্ট আছেন। রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আপনি মহান চরিত্রের অধিকারী। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লাহ ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের 2 নম্বর গুণ বর্ণনা করেছেন, তিনি ছিলেন উত্তম চরিত্রের মহান চরিত্রের অধিকারী। 3 নম্বর ওয়া আকরামাহুম হাসাবা, বংশের দিক থেকে তিনি ছিলেন সবচেয়ে উঁচু বংশের, মর্যাদাপূর্ণ বংশের। 4 নম্বর ওয়া আহসানুহুম জিওয়ারা, প্রতিবেশীর দিক থেকেও তিনি ছিলেন উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। আজকালকে আমাদের সমাজে প্রতিবেশী দেখা যায় দুনিয়ার সব জায়গায় সে ভালো, কিন্তু তার জ্বালায় প্রতিবেশী পাশের ঘরের লোক থাকতে পারে না। সব জায়গায় সে ভালো কিন্তু প্রতিবেশীর কাছে সে খারাপ। লম্বা আলোচনা আছে, রাসূল বলেন তোমার সার্টিফিকেট যদি তোমার প্রতিবেশী দেয় তুমি ভালো, তাহলে তুমি ভালো। প্রতিবেশী যদি বলে তুমি খারাপ, তাহলে তুমি খারাপ। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের 4 নম্বর গুণ বর্ণনা করেন ওয়া আহসানুহুম জিওয়ারা, রাসূল প্রতিবেশী হিসেবে ছিলেন সবচেয়ে উত্তম প্রতিবেশী। কেমন প্রতিবেশী? রাসূল বলেন তুমি যদি কোনো গোশত রান্না করো, গোশতের ঘ্রাণ পাশের বাড়িতে যেতে পারে, তুমি গরিব হতে পারো, গোশত কম রান্না করেছো, একটু ঝোল বাড়ায়া দাও যেন পাশের বাসায় দিতে পারো, একটু ঝোল বাড়ায়া দাও। তাও প্রতিবেশীকে গোশতের ঘ্রাণে কষ্ট দিও না, তাকে কিছু দাও। এমন একজন প্রতিবেশী ছিলেন রাসূল। 5 নম্বর ওয়াসদাকুহুম হাদিসা, কথা বলার ক্ষেত্রে রাসূল ছিলেন সত্যবাদী, সবচেয়ে সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, ওয়াসদাকুহুম হাদিসা, সাদিকুন অর্থ সত্যবাদী, আসদাক অর্থ সবচেয়ে সত্যবাদী। কথা বলার ক্ষেত্রে তিনি সবচাইতে সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী? নিজে তো সবসময় সত্য কথা বলতেন, এজন্য তার ব্যাপারেও কেউ মিথ্যা কথা বলতে গেলে সেটা বলতে পারতো না। আপনি এমন সত্য কথা বলেন, আপনার ব্যাপারে অন্য কেউ যদি কখনো বাইরে গিয়ে কথা বলতে চায়, সে বাধ্য হয়েও মিথ্যা আপনার ব্যাপারে বলতে পারে না। আপনি যদি 2-4টা এদিক সেদিক করেন, তাহলে আপনার ব্যাপারে মানুষ এদিক সেদিক করবে। রাসূলের গুণ ছিল ওয়াসদাকুহুম হাদিসা, কথা বলার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। 6 নম্বর ওয়াজামুহুম আমানা, তিনি আমানতদারিতার ক্ষেত্রে মহান ছিলেন। আমানতদারিতার গুণ রাসূলের ভিতরে ছিল। 7 নম্বর ওয়াবাদুহুম মিনাল ফাহশি, রাসূল পাপাচার অশ্লীলতা থেকে অনেক দূরে ছিলেন, কখনো পাপাচারের কাছেও যান নাই। ওয়াল আখলাকুল্লাতী তুদান্নিসুর রিজাল, এবং মানুষের যে সাধারণ বদ অভ্যাস হয়ে থাকে এই বদ অভ্যাস থেকেও রাসূল অনেক দূরে ছিলেন। সাধারণ বদ অভ্যাস জায়েজ আছে, কিন্তু বদ অভ্যাস, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বন্ধুর সাথে হাসি ঠাট্টা করে দুষ্টামি করে অনেক হাসাহাসি করতেছেন, অনর্থক কাজ, যদিও ওইটা জায়েজ, রাসূল তারপরেও এই অনর্থক কাজ থেকে, মানুষের এই বদ অভ্যাসগুলো থেকে দূরে ছিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ রাসূলের এই গুণগুলো বর্ণনা করেছেন। রাসূলের গুণ কেমন ছিল? সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলের উপর যখন ওহী আসলো, 40 বছর বয়স, ওহী যখন আসলো, রাসূল ওহীর ভয়ে প্রকম্পিত হয়ে আছেন, চেহারা লাল হয়ে গিয়েছে। মানুষের কাছে এই ওহীর দাওয়াত নিয়ে যাবেন, মানুষ যদি এটা গ্রহণ না করে, এই দাওয়াতকে যদি মানুষ নতুন মনে করে রাসূলকে মাইর দেয়, এই ভয়ে রাসূল খাদিজার কাছে বলতেছেন। কারণ রাসূলের ওই সময় একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন অনেক মমতাময়ী আদর্শিক স্ত্রী ছিলেন। সবাই আদর্শিক, আবার ভাইবেন না একটা আদর্শিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পেরেশান হচ্ছেন? আল্লাহ আপনার কাছে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন, দাওয়াত দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, সুতরাং দাওয়াত করবেন না।
রাসূল খাদিজাকে উত্তর দিচ্ছেন, খাদিজা, আমার ভয় হয় মক্কার মানুষ যদি আমাকে লাঞ্ছিত অপমানিত করে ফিরিয়ে দেয়, আমার দাওয়াত যদি তারা গ্রহণ না করে, তাহলে তো আমি লাঞ্ছিত অপমানিত হব। যদি তারা আমাকে মার দেয়, পিটা দেয়, আমার ভয় হইতেছে। খাদিজা ওই সময় উত্তর দিয়েছিল, সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের বর্ণনা। খাদিজা উত্তর দিয়েছিল, আল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, বিচলিত হবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবেন না, মানুষের মাধ্যমে আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনার ভিতরে এই গুণগুলো আছে। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়ের বোঝা আপনি বহন করে দেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যে আছে আপনি তার জন্য উপার্জন করে দেন, যার কিছুই নাই তাকে আপনি উপার্জন করে দেন। 4 নাম্বার, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যার কিছু নাই, অসহায়, আপনি তার জন্য সাহারা হয়ে যান, আপনি তাকে উপার্জন করেন, আপনি তার জন্য সাহারা হন, তাকে আপনি উপার্জন করে দেন। যেই মানুষটার ভিতরে পরোপকারের গুণ আছে, মেহমানদারির গুণ আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুণ আছে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ এই মানুষটাকে কখনোই লাঞ্ছিত অপমানিত করতে পারেন না, কখনোই করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সার্টিফিকেট দিয়েছে। ঘরের বিবি যদি সার্টিফিকেট দেয়, ওটা কোনো বেজাল নাই। কারণ আপনার আমার চরিত্রের ব্যাপারে ঘরের বিবি পূর্ণ 100 জানে কিনা। বাহিরে আপনি না জানাইতে পারেন, কিন্তু ঘরওয়ালি জানে আপনার কেমন চরিত্র, আপনার কদ্দুর ভালা আর কতটুকুর মধ্যে খাত আছে, এটা ঘরওয়ালি জানে। শতভাগ না জানলেও অনেকটাই জানে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। মানে নতুন বিয়ে করেই দেন নাই, 25 বছর বয়সে বিয়ে করছেন, এখন তো 40 বছর, নবুয়তের পরের কথা এটা। এতদিন সংসার করার পরেও রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, আপনাকে আল্লাহ কখনোই অপমানিত করবেন না, আপনি পরোপকারী মানুষ। শুধু কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সার্টিফিকেট দিয়েছেন? না না না, সাথে সাথে মক্কার কাফের বেঈমানরাও নবুয়তের পূর্বে নবীকে কি উপাধি দিয়েছিলেন? আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন। সিরাত ইবনে হিশাম এর 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকানাত কুরাইশুন তুসাম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قبل أن ينزل عليه الوحي الأمين। আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকানাত কুরাইশুন তুসাম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা নবীজিকে ক্বাবলা আইয়ুনাজ্জিলাল ওয়াহয়ু, ওয়াহী নাযিল হওয়ার পূর্বে, অর্থাৎ নবুয়তের পূর্বে কুরাইশরা নবীকে ডাকতো। কুরাইশের কাফের মুশরিক বেঈমানরাও নবীকে উপাধি দিত, ডাক দিত আল আমিন, বিশ্বস্ত। নবুয়তের পূর্বে কাফেররাও ডাকতো নবী কি? বিশ্বস্ত। আল আমিন, আল আমিন, আমানত রাখতো নবীর কাছে। আমানত, টাকা ঋণ না, আমানত। এখন তো আমাদের চরিত্র এমন হয়ে গেছে, ঋণ নিলেও দিতে চাই না, নেওয়ার সময় মনে ভালো, আবার যদি চাওয়ার সময়, ফেরত দেওয়ার সময় শেষ, ওনার মান সম্মান শেষ, যে দিয়েছে। এই গুণগুলো ঢুকাবেন যুব সমাজ, আমাদের সবার জন্যে এই গুণগুলো আমাদের দরকার। উত্তম গুণ, মহান গুণ, এই গুণগুলো দরকার আছে আমাদের। শুনতেছেন আলোচনা, যে গুণগুলো রাসূলের ছিল পূর্ণাঙ্গ নিজের ভিতরে আসবে না, চেষ্টা করবেন যেন এই গুণের উপর যেন চলতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। কিছু গুণ তো শুনলেন, এবার চলেন শুনি রাসূলের যৌবনকালে রাসূল জীবিকার নির্বাহ কিভাবে করেছেন। একটা মানুষের চলতে হলে জীবিকার প্রয়োজন আছে না?
জীবিকা নির্বাহের জন্য পেশা কি ছিল, পেশায় রাসূল কি ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন, রাসূল একদম ছোট থেকেই বকরি চড়াইতেন। এমনকি বকরি নিজেদেরটা তো চড়াইতেনি, অনেক মানুষের যাদের পাল থাকে, বকরির পাল, গরুর পাল, এটা চড়ানোর জন্য রাখালের দরকার হয়। সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, আমি নবুয়তের পূর্বে মক্কার একজন লোকের বকরি চড়িয়েছিলাম ভাড়ার বিনিময়ে, টাকার বিনিময়ে। শুধু রাসূল নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে, নবীদেরকে বকরি চড়িয়েছেন। হাদিসটা শুনি, চমৎকার একটা ব্যাখ্যাও শুনবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2262। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنام। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বরকে প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, সবাই ইল্লা রা'আল গনাম, বকরি, সবাই বকরি চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম যখন এটা শুনলেন, ফাকালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বকরি চড়াইছেন, আপনিও কি বকরি চড়িয়েছিলেন কি না? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। নবীজি উত্তর দিলেন, নাম ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, হ্যাঁ আমিও বকরি চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কাহ, নবুয়তের পূর্বে আমি মক্কায় যখন ছিলাম, মক্কায় আমি একজনের বকরি কিছু টাকার বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে একজনের বকরি চড়িয়েছিলাম। আমরা জানলাম এক নম্বর নবীর পেশা ছিল বকরি চড়ানো, বকরি চড়িয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কেন নবীকে দিয়ে এবং প্রত্যেক নবীকে দিয়ে বকরি চড়িয়েছেন? মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের একটি ব্যাখ্যা লিখেছেন, দুইটা ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, বকরির পাল যেখানে থাকে, বকরির পালের আশেপাশে বাঘের হানা দেওয়ার আশঙ্কা আছে না নাই? আশঙ্কা আছে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে বকরি চড়িয়ে এটা শিক্ষা দিয়েছেন, বকরির পাল লালন করতে গেলে, দেখাশোনা করতে গেলে রাখালের চতুর্দিকে নজর থাকতে হয়, কোন দিক থেকে বাঘ আক্রমণ করে, সে অনেক চৌকস চক্ষুণ্ণ থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন, পয়গম্বরদেরকেও জানিয়ে দিচ্ছেন, আপনাদের আন্ডারেও অনেক উম্মত থাকবে, উম্মতের জন্যও বাঘ নির্ধারিত আছে, শয়তান। উম্মতকেও শয়তান নামক বাঘ আক্রমণ করতে পারে। রাখাল যেমন বকরিকে পাহারা দেয়, একটা বকরিও বাঘের আক্রমণের শিকার হতে দেয় না। আপনিও ঠিক তেমনি ভাবে বকরি চড়ানোর মাধ্যমে উম্মতদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবেন। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, বকরিকে দেখবেন যখনই আপনি সামনে টান দিবেন ও পিছনে যেতে চাইবে। দেখছেন কোনোদিন? সামনে ধরে টান দিবেন, পা ধরে ব্রেক, যতই টান ততই ব্রেক, ঠিক না? সামনে দিয়ে ওরে নিতে পারবেন না, পিছন দিয়ে হয়তো ধাক্কা দিতে হবে, না হয় অনেক আদর করে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, প্রত্যেক নবীর আন্ডারে এমন কিছু উম্মত থাকবে, যে উম্মতকে সামনে আপনি জান্নাতে নিয়ে যেতে চাইবেন, কিন্তু সে জাহান্নামে যেতে চাইবে, ঠিক না নাকি? নবী কত করে বুঝাইয়া গেলেন, জান্নাতের পথটা সহজ, নামাজ পড়ো, কথা মানো, হালাল হারাম বেঁচে চলো, জান্নাতে চলে যাইবা। কিন্তু নামাজটাই পড়ি না, হালাল হারাম বাঁচি না, উল্টাটাই চলতেছি। যতই বলা হচ্ছে যেমন ছাগলের মতো, সামনেই ব্রেক। ঠিক আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বকরি চড়ানোর মাধ্যমে এই শিক্ষাগুলো দিয়েছেন। এটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন।
নবীর এক নাম্বার পেশা জানলাম। এক নাম্বার পেশা কি? বকরি চড়িয়েছে। এজন্য কোন পেশাকে ছোট, আমি যেই পেশায় আছি ওই পেশা ছোট নয়, এটাকে ছোট মনে করব না, হীনমন্যতায় থাকবো না। আল্লাহ তাআলা আমার রিজিকের মাধ্যমে এটাকে বানিয়েছেন, নিয়ামতের মনে করব, শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা এটার মাঝে বরকত দিবেন ইনশাআল্লাহ। কারণ নবী বকরি চড়িয়েছেন, কিছুদিন পরে ওই নবী রাষ্ট্রপ্রধান হবেন। কেউ জানতো? যেই ব্যক্তির বকরি চড়িয়েছেন ওই ব্যক্তিও কে জানতো নাকি? নবী কোনোদিন হীনমন্যতায় ছিলেন না, কার্পণ্যতা করেন নাই, আপনিও করবেন না। আপনি যেই পেশায় আছেন ওই পেশাটাকে নিয়ামত মনে করবেন। এক নাম্বার বকরি চড়িয়েছে। দুই নাম্বার, নবী ব্যবসা করেছেন। যখন থেকে একটু বুঝের হয়েছেন, আরেকটু বুঝেন মাঝামাঝিতে, তখন তিনি ব্যবসা করেছেন। চাচার সাথে সিরিয়ায়, গত সপ্তাহে আলোচনা শুনেছেন, ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছেন। দেখবেন একজন মানুষ যেটার সাথে সম্পৃক্ততা থাকে সেটা করতে ভালোবাসে। একটা বাচ্চাকে এনে যদি আপনার কাপড়ের দোকানে রাখেন কর্মচারী হিসাবে, ও দেখবেন ভবিষ্যতে কাঠের দোকানের মালিক হবে না, কাপড়ের দোকানেরই মালিক হবে, কাঠের দোকানের মালিক হবে না। কাউকে যদি আপনার কাঠের দোকানের কর্মচারী রাখেন, ও ভবিষ্যতে কাঠের দোকানের একটা মালিক হতে চেষ্টা করবে, ঠিক না? কারণ সে যেটা দেখে বড় হয়, যেটার সাথে সম্পৃক্ততা থাকে, সে চিন্তা করে আমি ভবিষ্যতে ওটাই করব। রাসূল তার চাচা, আশেপাশের লোকজন, তাদের সাথে ব্যবসার কাজে অনেক বেশি ইনভলভ ছিলেন, যেতেন। চাচা গত সপ্তাহে আলোচনা শুনেছেন, আবু তালেবের দায়িত্বে যখন নবী এসেছেন, আবু তালেব আল্লাহর নামে কসম করেছিল যে আমি ভাতিজাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা, আমিও নিজেও হব না, ওরেও আমার থেকে আলাদা করব না। ব্যবসার কাজে নিয়ে যাইতেন। রাসূলও ব্যবসা দেখতে দেখতে ব্যবসা শিখে গেছেন। কেমন শিখাটা শিখেছেন? সব দিক থেকে উত্তমভাবে ব্যবসা শিখেছেন। এই ব্যবসায় রাসূলের অনেক দূর নিয়ে গিয়েছে। আর রাহিকুল মাখদুমের 65 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে সাইম রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল নবুয়তের পূর্বে একজনের সাথে ব্যবসা করতেন। নবুয়তের পর, মক্কা বিজয়ের পর যখন মক্কায় গেলেন, মক্কায় গিয়ে আবার তার সাথে দেখা, যেহেতু তার সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আপনি বিদেশ গিয়ে একজনের সাথে ব্যবসা করেছেন, তো দেশে চলে আসছেন, আরো কয়েক বছর পর, 10-15 বছর পর যদি আবার তার সাথে দেখা হয়, বলবেন না, ও বন্ধু কি অবস্থা তোমার, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? রাসূল বলেছিলেন, মারহাবান বিআখি ওয়া শারীকি, ও আমার ভাই, বিআখি ওয়া শারীকি, ও আমার ভাই এবং অংশীদার, ব্যবসার পার্টনার, কি অবস্থা তোমার, তোমাকে অভিবাদন। রাসূল শরীকেও ব্যবসা করেছেন। শরীকে ব্যবসা করাও জায়েজ এবং সুন্নাহ, কিন্তু সুন্নাহগুলো আজকে আমাদের মাঝ থেকে এমন ভাবে উঠে গেছে, শরীকে ব্যবসায় করতে এত ভয় যে শরীকে ব্যবসা করলে কোন দিন যেন অপর শরীক টাকা নিয়ে ভাগে। ভয় আছে না? এটা আমার থেকে আপনারা ভালো জানার কথা, আপনারা ব্যবসার সাথে ভালো সম্পৃক্ততা আছে, কিন্তু যতটুকু শুনি শরীকে ব্যবসায় ভয়। হুজুর আত্মীয়, কাছের লোক, বন্ধু জানতাম, এক প্লেটে খাইছি, কিন্তু আজকে 10 লাখ টাকা নিয়ে চলে গেছে, রেগে গেছে, হুজুর আমার এত রাস্তায় বসাই দিয়ে গেছে, এই অবস্থা। অথচ রাসূল শরীকে ব্যবসা করেছেন, আমানতদারিতার একটু হেরফের করেন নাই, কখনো সততা, সত্যবাদিতার থেকে 1 ইঞ্চি পরিমাণ, চুল পরিমাণও নড়েন নাই। কতটুকু আমানতদারিতা ছিলেন, সত্যবাদিতার উপর ছিলেন। চলেন আরেকটা হাদিস শুনি, বুঝতে পারবেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4996, আব্দুল্লাহ ইবনে আবুল হুমাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল থেকে আমি একটা জিনিস ক্রয় করেছি, ক্রয় করার পর কিছু টাকা বাকি হয়ে গেছে, আমার পকেটে হাত দিয়ে দেখি পর্যাপ্ত টাকা নাই। রাসূলকে বললাম, আপনি এখানে দাঁড়ান, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। দাঁড়ান। ঘরে গেলাম টাকা আনার জন্য, ঘরে গিয়ে অন্য কাজে মনোনিবেশ হয়ে গেলাম, রাসূলের কথা ভুলে গেলাম। 3 দিন পর আমি আমার এই রাস্তা দিয়ে আবার ফেরত যাচ্ছিলাম, ঠিক যেই জায়গায় রাসূলকে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলাম, ঠিক সেই জায়গায় রাসূলকে আবার দাঁড়ানো পেলাম। রাসূলকে দেখে আমি লজ্জিত হলাম, যা বাকি ছিল পরিশোধ করে দিলাম। লজ্জায় নিজেকে রাসূলের সামনে পেশ করলাম, কিন্তু রাসূল বললেন, আমাকে কিছুই বলেন নাই, আমাকে বকাও দেন নাই, আমাকে গালিও দেন নাই, শুধুমাত্র এতটুকু বলেছেন,
ইয়া ফাতা লাকাদ শাকাকতু আলাইয়া আনা হাহুনা মুনযু সালাসিন আনতাজিরুকা, হে যুবক, আমাকে তুমি কষ্ট দিয়েছো, আমি তোমার জন্য এই জায়গায় আজকে 3 দিন অপেক্ষা করতেছিলাম, তোমার জন্য এই জায়গায় 3 দিন অপেক্ষা করতেছিলাম। কথার এই মূল্য যে বলেছেন আমি এখানে আছি, বাস এখানেই আছি, একটু হেরফের করেন নাই, 3 দিন পর্যন্ত কথা রক্ষা করেছেন। আমাদের অবস্থা কি? এমন নেই। কথা রক্ষা করবেন, কথা রক্ষা করবেন, মিথ্যার আশ্রয় নিবেন না। অনেক সময় বোঝানোর ক্ষেত্রেও বলি, বাচ্চাদেরকেও মিথ্যা বলে খাওয়াবেন না। আমার বাচ্চাদেরকে খাওয়াই, এই খা, না হয় ভূতাইতেছে, ওই দেখ শয়তান, ওই ওই আইবো, এই আইবো বলে বলে খাওয়ায়। বলেন না এই কথাগুলো কি সত্য? মিথ্যা বলে বলে খাওয়াইতেছেন, মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াইতেছেন, তাহলে কি হবে? ওর ভবিষ্যৎ নষ্ট হয়েই তো যাবে। কথা বলবেন, সলিড সত্য বলার চেষ্টা করবেন, যেখানে আছেন সেখানেই বলবেন। আমাদের সবচেয়ে বড় মিথ্যা আশ্রয় আমরা নেই। আসি আলবারাকা অথবা বড় বাজারের সামনে, বলি যে এই ভাই বাজারে আপনার দোকানের সামনে চলে আসছে, আসি না ধরার পার বা নাকদারি দিকে বলতেছি ভাই গরু বাজার চলেই আসছে, বলি না এরকম? এটা খুব কমন বিষয়, কমন বিষয়। মিথ্যা হয়েই তো যাচ্ছে আমাদের, অথচ মিথ্যার আশ্রয় কোনোভাবেই তো এই উম্মতের, এই শ্রেষ্ঠ উম্মতের নেয়ার কোনো সুযোগই ছিল না। যেখানে রাসূলের আদর্শ হলো, কথা যেখানে দিয়েছে সেখানে কথা রক্ষা হবে, সত্যতা সততা হবে, আমানতদারিতা হবে। মুহতারাম হাজিরিন, রাসূলের 2 নাম্বার আমাদের জানার বিষয়টা ছিল, সাথে সাথে তো অনেকগুলোই জানলাম। রাসূলের পেশার 2 নাম্বারটা ছিল রাসূল ব্যবসা করেছেন। হ্যাঁ, ব্যবসা কিভাবে করেছেন? ব্যবসার উদ্দেশ্যে রাসূল 12 বছর থেকে চাচার সাথে সিরিয়ায় যাইতেন। শুনলেন শরীকে ব্যবসা করতেন, যেহেতু বাবা ছিল না, দাদাও নাই, চাচার কাছে লালিত হয়েছেন। নিজের সম্পত্তি না থাকা এক যার নাই সে বুঝে, তো শরীকে ব্যবসা করতেন, নিজের কিছু যেন হয়, অন্যের থেকে কিছু অনুগ্রহ গ্রহণ করবেন। রাসূল এমন মানুষ ছিলেন না যে আমার কিছু দেন, দিলে সবাই মিলে দিলে আমি নাকি চলতে পারি অথবা আমার কিছু ব্যবসার জন্য কাজ হবে না। রাসূল শরীকে ব্যবসা করেছেন, তারপর নিজের কিছু উপার্জিত হয়েছে। এই জন্য সিরিয়ায় যেতেন ব্যবসার জন্য। তখনকার সময়ে সিরিয়াটা ছিল ব্যবসার জন্য মুনাসেব জায়গা। এই ব্যবসার ধারাবাহিকতায় রাসূল অন্যের পণ্য নিয়ে যেতেন, বিক্রি করতেন, যা লাভ হতো মূল অংশটা পেত মালিক, একটা মুনাফা রাসূল অর্জিত হতো, রাসূল পেতেন। ঠিক তেমনি ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন এই ছেলেটাকে দিয়ে তো যেই ব্যবসার জন্য পাঠায় তার অনেক লাভ হয়। এখন দেখি আমিও পাঠানোর জন্য আবেদন করে দেখি আমারটা নিয়ে যায় কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা মহিলা ছিলেন, মক্কার সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন, সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, ধনী মহিলা ছিলেন, ব্যবসার অনেক সম্পত্তি ছিল। মহিলা মানুষ একদিন আবেদন করতেছেন, আপনি যদি আমার সম্পদ নিয়ে যান তাহলে আমি আপনাকে এই এই সুবিধা দিব, আপনাকে এই এই মুনাফা দেব। রাসূল সবার অন্যের পণ্য নিয়ে বিক্রি করেন, তো ওনারটা করলে সমস্যা কোথায়? রাজি হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে একজন মাইসারা গোলাম দিলেন, বাদী দিলেন, যে রাসূলের খেদমত করবে। সাথে সাথে রাহবার দিয়ে উটনির উপর আরোহণ করে যা পণ্য ছিল এগুলো দিয়ে পাঠিয়ে দিলেন। রাসূল অন্য সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন, অন্য সময় আমার যেই পরিমাণ লাভ হয়েছে, এই মুহাম্মদ আমার সম্পদগুলো নিয়ে বিক্রি করার পর অন্য বারের তুলনায় এইবার আমার দ্বিগুণ লাভ হয়েছে, অন্য বারের তুলনায় আমার দ্বিগুণ লাভ হয়েছে। কারণ অন্যবার তো আল্লাহ মালুম, অন্যরা নিলে এখানে হেরফের করার সুযোগ আছে। 10 টাকারটা 12 টাকা বলবে, 2 টাকা নিজের, এদিক সেদিক করার সুযোগ আছে। কিন্তু রাসূলের কাছে এদিক সেদিক করার তো সুযোগই নাই, যত পাই তো পাই হিসাব আছে। সাথে সাথে চেষ্টা করেছেন অন্যের কিভাবে উপকার হয়।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী লাভটা দেখলেন, সাথে সাথে এই যে সাথে একজন গোলাম বাদী মাইসারাকে দিয়েছিলেন, মাইসারা আসার পর জবাব দিচ্ছে, মালিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আপনি আমাকে যার সাথে পাঠাইলেন কি এক আজীব দৃশ্য দেখলাম। আমাদের উটনি বা আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম কি গরম, কি উত্তপ্ত রোদ, চতুর্দিকে রোদ আর রোদ, উত্তপ্ততা। কিন্তু এই যুবকটা যেদিক দিয়ে যাচ্ছিল দেখলাম আকাশের এক খণ্ড মেঘ আমাদেরকে ছায়াদান করতেছে, মেঘ তার উপর ছায়াদান করতেছে। আশ্চর্য ব্যাপার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝতে বাকি আছে? বুঝতে কোনো বাকি নাই। সাথে সাথে প্রস্তাব নিয়ে গেলেন, ও মুহাম্মদ, যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি যদি আমাকে বিয়ে করে নাও। কিন্তু যুবক মুহাম্মদ, প্রস্তাব এসেছে কিন্তু সাথে সাথেই তিনি কবুল করেন নাই। তিনি যেহেতু অন্যের আন্ডারে আছেন, তার অভিভাবক আছে, এজন্য বললেন, আমার তো একজন অভিভাবক আছে চাচা আবু তালেব, আমি চাচার সাথে পরামর্শ করে দেখি, হ্যাঁ চাচাই কি বলে। হাদিসের বর্ণনায় এমন আসছে, রাসূল নিজেও আগ্রহী ছিলেন, হ্যাঁ, কিন্তু দায়িত্বশীল আছে অভিভাবক, নিজে সম্মতি দেন নাই, চাচার কাছে গিয়া নিজের আগ্রহ ব্যক্ত করেছেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগ্রহ আগে থেকেই আছে। চাচা আবু তালেব দাঁড়ালেন সবার সামনে, দাঁড়িয়ে লম্বা একটা খুতবা দিলেন। খুতবা দিয়ে বলতেছেন, দেখেন আমার ভাতিজা মুহাম্মদ টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনারা জানেন তার চরিত্র এবং তার আখলাক, তার গুণাবলী মক্কার অন্যান্য সবার চেয়ে আলাদা, সবার চেয়ে সে উত্তম। আরবের সম্ভ্রান্ত মহিলা খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেও তাতে আগ্রহী আছে, আমরা তার বিয়েতে রাজি আছি। খুতবা দিয়ে আবু তালেব বিয়েটা পড়িয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর বয়সে রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 25 বছর যখন বয়স, আজকের যুব সমাজ যে গুণাবলীগুলো শুনলেন রাসূলের যৌবনকাল থেকে, যুবককাল থেকে, যে গুণগুলো থাকার দরকার ছিল আমাদের ভিতরে সেই গুণের বড্ড অভাব। আমরা কেরিয়ারের পিছনে ঠিকই দৌড়াই, কেরিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে 30-40-এ পার হয়ে যায়, বিয়ের খবর থাকে না। অনেক সময় কাজ করব আমি, বাধা আসে, কাজ করতে পারি না, বয়স কম, অথচ রাসূল কাজ করেছেন, পেশায় কাজ করেছেন। আমাদের সমাজে যদি কেউ পড়াশোনার সময় কাজ করে বলে যে তোর পড়াশোনা শেষ, আমরাও আজকে সমাজের এমন এক পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি, পড়াশোনার সময় কাজ যে শুরু করে আসলেই দেখা যায় সে আর পরে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারেও না। দরকার ছিল একটা সন্তান যখন যৌবনকালে পদার্পণ করবে তখন তার ভরণ পোষণের জন্য একটা মাধ্যম সে খুঁজে নিবে, সে পার্ট টাইম এটা করবে, কিন্তু সে পড়াশোনার দিকে মূল কনসেন্ট্রেট থাকবে, তার ভবিষ্যতের দিকে, যেটা দিয়ে তার ভবিষ্যৎটা সুন্দর হবে। রাসূলের জীবনী থেকে সে শিক্ষা নেবে, রাসূল কিভাবে করেছেন। একাগ্রতা, দেখেন আপনাকে বকরি চড়াতে হবে কে বলবে? রাসূল কাজের প্রতি কনসার্ন ছিলেন, একাগ্রতা ছিল, মনোনিবেশ ছিলেন পূর্ণ। আপনি ওটা নেন, শুরু থেকে একদম জীবনের শুরু থেকে কাজ করে গিয়েছেন, কখনোই কাজকে ছোট মনে করেন নাই, আপনি সেটা নেন। গুণাবলী ওগুলো নেন না, আপনাকে বকরি চড়াতে হবে, ব্যবসায়ী করতে হবে না। বা কি ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, বরকত রেখেছেন, সিংহভাগ বরকত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন। এজন্য আমার ভাইয়েরা যারা আছি ব্যবসা করি, সততা আমানতদারিতা রক্ষা করবেন। সততা, সত্যবাদিতা, আমানতদারিতা, তিনটা গুণ রক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মাঝেও নবীজি যেইভাবে ব্যবসা করে লাভবান হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মাঝেও তেমন লাভ দান করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদেরকে নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী নবী সিদ্দিক শুহাদায়ে কেরামের সাথে হাসর নাসর করবেন। মুহতারাম হাজিরিন, আলোচনা আরো লম্বা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত। রাসূলের যৌবনকালের আজকে আলোচনা শুনলাম, অল্প শেষ 2-3 মিনিটে অন্য একটা বিষয়ে কয়েক মিনিট 1 মিনিট আলোচনা করব। আজকে যৌবনকাল নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে রাসূলের বিয়ের পর থেকে রাসূলের
সংসার জীবন, তারপর থেকে রাসূলের নবুয়তি জীবন নিয়ে আলোচনা করব। আমাদের সংসার জীবন কিভাবে কাটানো দরকার। প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া, হ্যাঁ, প্রতি সপ্তাহে প্রতি মাসে তালাক, এই সেই অনেক কিছুই, ঝগড়া কোলাহল। আমাদের সমাজে এগুলা নাই ভাই, আছে বললেও আছে, নাই বললেও আছে, অভাব নেই। জরিপে দেখা যায় দিন দিন কলহের মাত্রা বাড়তেই আছে, তালাকের মাত্রা বাড়তেই আছে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব রাসূলের সংসার জীবন এবং আমাদের সংসার জীবন। মূল শেষ কয়েক মিনিটে আমরা আলোচনা করব। দেখেন, আজকে আলোচনা শুনলাম এবং সামনে আলোচনা শুনবো রাসূলের সিরাত, জীবনী। হ্যাঁ, আমাদের সমাজে একটা ধোঁয়াশা আছে, মিলাদুন নবী আছে না? মিলাদুন নবী আছে এবং ঈদে মিলাদুন নবী, এটাকে আবার বানিয়ে নিয়েছি ঈদে মিলাদুন নবী। ভাই, বিতর্ক শেষ নাই। আমরা দলিলও দিতে জানি, কিন্তু যারা দলিল দেয়, প্রত্যেকটা ভ্রান্ত দল দলিল দেয় ঠিক, কিন্তু দলিলের ব্যাখ্যা করে ভুল। দলিল দেয় ঠিক, ব্যাখ্যা করে ভুল। ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে দলিল দেয় রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবার, সোমবারের মর্যাদা আছে, সোমবারের মর্যাদার দলিল দেয়। আমিও বলি সোমবারের মর্যাদার দলিল ঠিক, মর্যাদার দলিল ঠিক, কিন্তু এই দলিল দিয়ে কি ঈদ এবং আনন্দ এবং রাসূলের জন্মদিন পালন করে কি সাব্যস্ত হয়েছে কিনা সেটা বলেন। ভাই, দলিল সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র বলে যাচ্ছি ইসলামে ঈদ দুইটা, এর বাহিরে কোনো ঈদ নাই। সুতরাং যারা বলবে ঈদে মিলাদুন নবী, কথাটা বলবে। আর মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের নবী, মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। আমাদের নবীর জন্ম এটা কোন দিন নির্দিষ্ট কেউ বলে নাই। আমি বিগত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছি রাসূলের জন্মের ব্যাপারে 5টা মত আছে। 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, 2 তারিখে হতে পারে। তাহলে আপনি কোন দিন পালন করবেন? শুধুমাত্র 12 তারিখই যদি পালন করেন সেটা নিতান্তই ভুল। কেন ভুল? শুধুমাত্র 12 তারিখের এটা আমার প্রসিদ্ধ, কিন্তু এটা নির্ভুল না। আরো বর্ণনা আছে, এর চেয়ে আরো আরজাহ প্রসিদ্ধ রিওয়ায়াত আছে, কিন্তু 12 তারিখের ব্যাপারে রাসূল যে ইন্তেকাল করেছেন এটা সর্বসম্মতিক্রমে সহিহ রিওয়ায়াত। তাহলে বলেন, জন্মদিনের আনন্দ যদি করেন, মৃত্যুদিনের সুখ কেন পালন করেন? আপনার একটা ছেলে আজকেই জন্মগ্রহণ করেছে, আজকেই আবার মারা গিয়েছে, তাহলে আপনি নাচবেন খুব কেন? আজকে মারা গেছে, সুখটা থাকবে। তো রাসূল তো এই দিনই মারা গেছেন 12 তারিখ, তাহলে আপনি কেন আনন্দ করেন? ভাই, যেটা রাসূল করেছেন সেটা করেন। যে হাদিস দিয়ে দলিল দেন সোমবারের মর্যাদা আছে, তাই রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, আপনিও আনন্দ করতেছেন, দান করতেছেন, এটা সেটা করতেছেন, আতশবাজি মিষ্টি এই সেই করছেন। সোমবারে রাসূল রোজা রেখেছেন, প্রতি সোমবারে তারিখ নির্ধারণ করে রাসূল নয়, জন্মদিনের তারিখ নির্ধারণ করে রাসূল রোজা রাখেন নাই, জন্মদিনের বারটাকে নির্ধারণ করে রাসূল রোজা রেখেছেন। সুতরাং বোঝা গেল জন্ম তারিখ আনন্দের দিন নয়, রোজা রাখার দিনও নয়, জন্মের বারটা রোজা রাখার দিন। যদি জন্মটাই পালনীয় হতো, রাসূলের জন্ম রাসূলের নবুয়তের আগেই হয়েছে, নবুয়তের পরে রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করতে পেরেছেন, এটা কেন পারেন নাই যে নবুয়ত জন্মদিন পালন করবা? রাসূলের পরে আবু বকর কেন করেন নাই? ওমর কেন করেন নাই? উসমান রাদিয়াল্লাহু আনহু করেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহু করেন নাই? খলিফাতুল মুসলিমিনের কেউ করেন নাই। করেছেন কে? একজন ফাতিমি শিয়া সম্প্রদায়ের 300 হিজরির পর গিয়ে এটা চালু করেছেন। যিনি চালু করেছেন তার নাম হলো মুজাফফর বিন কুতুকুরবুগি। 300 হিজরির পর তিনি চালু করেছেন, কিন্তু তখনও এত ঘটা করে আয়োজন হতো না। 600 হিজরির পরে গিয়ে এটা এত আয়োজন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটা কোন পর্যায়ে যাইতেছে। বাংলাদেশে সহিহ আলেমের অভাব হয়ে গেছে। পাকিস্তান থেকে দাঁড়িয়ে নাই এমন একজনকে বাংলাদেশে এনে জলসে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে। কত বড় মূর্খ যারা দেখবেন এগুলো পালন করে। যারে নিয়া এই বাসের উপরে, ছাদ খোলা বাসের উপরে বসাইতেছে, তার দাড়িও নাই, তার দাড়িও নাই, সে আবার দাবি করতেছে নিজেকে আওলাদে রাসূল। একজন সাধারণ মুসলমানও বুঝবে যে রাসূলের মহাব্বত থাকলে তার ভিতরে দাড়িটা থাকবে সর্বাগ্রে। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, না হয় কিছু বলার ইচ্ছা ছিল,
এই সমস্ত বেদাতে কার্যক্রম যেগুলো আছে, রাসূলের মহাব্বতে আপনি দুরূদ পড়েন, রাসূলের ভালোবাসায় আপনার অন্তর সিক্ত হোক, চোখ বিজড়িত হোক, এটা আমি চাই। যত হওয়ার হোক, কিন্তু বেদাতের প্রশ্রয় যেন আপনি না নেন। মেহেরবানি করে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবেন, রাসূলের সিরাত থেকে শিক্ষা নেবেন। দেখেন মিলাদুন নবী, মিলাদুন নবী এটা হলো একটা মুহূর্তের ব্যাপার, এটা হলো আলোচনার মুজাকারার ব্যাপার, কিন্তু সিরাতুন নবী এটা দীর্ঘ 63 বছরের জিন্দেগি। সিরাতুন নবী এটা পালনীয় জিন্দেগি। সিরাতুন নবী শুধু কথাই নয়, আমলে বাস্তবায়নের জিন্দেগি। এজন্য রাসূলের সিরাত জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, সুন্নাহ অনুযায়ী যেন জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।